আমরা জামালপুর 16টা প্রতিমা বানাইতেছি। আমাদের ফিনিশিংয়ের কাজ আজ 2-4 মাঝে শেষ হয়ে যাবে। পরে আমরা রঙ দেওয়ার পরে যত সময়ের ভিতরেই আমাদের কাজ সম্পূর্ণ শেষ হবে। কিছুদিন পরই শুরু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ সময়ে ব্যস্ত সময় কাটছে জামালপুরের প্রতিমা তৈরির কারিগরদের। জামালপুর থেকে বাহাউদ্দিন খানের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শওকত সাগর। কাশফুলের সাদা শুভ্রতা মনে করিয়ে দেয় দেবী দুর্গার আগমন। জামালপুর জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকার কারণে প্রায় 2 শতাধিক পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তাই দেবী দুর্গার এই শুভাগমনে জামালপুরের প্রতিমা তৈরির কারিগররা মহাব্যস্ত সময় কাটাচ্ছেন। দিনরাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করেছে প্রতিটি প্রতিমাকে। সেই সাথে নতুন ডিজাইনের প্রতিমা তৈরি করা সহ গেলবারের তুলনায় এবারের প্রতিমা তৈরিতে খরচ অনেক বেড়েছে। এঁটেল মাটি, বাঁশ, সুতা, খড়, রং ও কাপড় সহ প্রতিমা তৈরির অন্যান্য উপকরণের দাম দ্বিগুণ হওয়ার কারণে প্রতিমা তৈরির কারিগররা নিজেদের মজুরিও বাড়িয়ে দিয়েছেন। প্রতিমা এখন ফিনিশিংয়ের কাজ চলছে। আগামী 3-4 দিনের মধ্যে আমরা রঙের কাজ শুরু করব। আশা করি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজগুলো শেষ করব। আমরা জামালপুর 16টা প্রতিমা বানাইতেছি। আমাদের ফিনিশিংয়ের কাজ আজ 2-4 মাঝে শেষ হয়ে যাবে। পরে আমরা রঙ দেওয়ার পরে যত সময়ের ভিতরেই আমাদের কাজ সম্পূর্ণ শেষ হবে। আমরা প্রায় 2 মাস যাবত মূর্তির কাজ ধরেছি। যথাসময়ে 3-4 দিনের ভিতরে আমরা রঙের কাজ শুরু করব। প্রতিমা তৈরির উপকরণের দাম বৃদ্ধি, কারিগরদের মজুরি আর পূজার বাড়তি আলোকসজ্জার কারণে এবার শারদীয় দুর্গাপূজা আয়োজকরা প্রশাসনের কাছে বাড়তি বরাদ্দ বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছেন। আমাদের এই সপ্তমী পূজা থেকে দশমী পূজা পর্যন্ত আমরা নির্বিঘ্নে আমাদের পূজাগুলো করতে পারবো বলে আমার মনে হয়। তার কারণ প্রশাসন যেভাবে আগের থেকেই সচেতন আছে, আশা রাখি আমাদের এই দুর্গাপূজায় কোনো অসুবিধা হবে না বলে এটা আমার বিশ্বাস। প্রশাসনিকভাবে, রাজনীতিগতভাবে এবং সামাজিক ব্যক্তিবর্গের সমন্বয়ে আমরা এই পূজাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর থাকার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে জানায় জেলা পুলিশ। এবার দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা আশাবাদী যে কোনো রকম বিশৃঙ্খল কোনো ঘটনা সারা বাংলাদেশে যেমন হবে না, তেমনি এই জামালপুরে আমরা একটা সুস্থ সুন্দরভাবে একটি সুন্দর দুর্গাপূজা উপহার দিতে পারবো। সকল সমস্যা কাটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব আনন্দ আর ভ্রাতৃত্বের বন্ধনে সকলকে আবদ্ধ করে রাখবে বলেই প্রত্যাশা সবার। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।